তোমার তো উপস্থিত বুদ্ধি প্রখর, তাও তুমি সহজ জিনিসটা জানো না। কি ঠাম্মি? বিয়ের পরে তো একজন মেয়ের বাড়ি বলতে শ্বশুর বাড়িকেই বোঝায়। তো এই বাড়ি তো তোমারই, আর আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে। ঠাকুর আমার মনের কথা শুনেছেন। মা নিজের সিদ্ধান্ত পাল্টালেন। আমি জানতাম যে রাধা একদিন নিজেকে প্রমাণ করবেই, আর মা ওকে এই বাড়িতে থাকার অনুমতি দেবে। আচ্ছা, নিজের ছেলের বউয়ের নাম কে এতবার ভুলে যায় বলুন তো? ওর নাম রাধা না সুধা। আরে ঠিক আছে, নাম বদলে দিয়েছি তো কি হয়েছে? মা তো এই প্রথমবার কারো জন্যে নিজের সিদ্ধান্ত বদল করলো। তুমি নিজেকে বাড়ির যোগ্য বউ প্রমাণ করেছো সুধা, আর সেটা একবার না, অনেকবার। হ্যাঁ, আমি তো সেকেলে মানুষ, ওইসব ডিভোর্স আমি বুঝি না। দেখো, আমার জীবনের শুরুর দিকে কিছু এমন ঘটনা ঘটেছিল যাতে আমার ওই ডিভোর্সের প্রতি খুব ঘেন্না ছিল। ওইসবকে আমি পাপ বলেই মনে করতাম, কিন্তু এটা আমি এখন বুঝে গেছি যে আমার দাদু ভাইকে যদি কেউ ভালো রাখতে পারে তাহলে সেটা তুমি। আমার দাদু ভাই ভালো থাকলে আমার আর কিচ্ছু চাই না। বড় বৌমা। হ্যাঁ মা। দাঁড়িয়ে আছো কেন? বরণ ডালা সাজাও। এতদিন পরে আমি আমার বড় নাত বৌমাকে বরণ করে ঘরে তুলব। আর শুধু তাই নয়, তোমাকে এ বাড়ির দায়িত্ব, আমাদের ব্যবসার দায়িত্ব সব নিতে হবে। আরে হিটলার দাদি তো আজ ফাটিয়ে দিয়েছে। ও বড় মা, চল আমরা বরণ ডালা নিয়ে আসি। চল। দাঁড়া ঝিনুক, আবার কি হলো? ঠাম্মি, আমি হয়তো এটাই চেয়েছিলাম যে আপনি আমাকে নিজে এই বাড়িতে ফিরিয়ে আনুন, আমি আবার আমার পরিবারকে ফিরে পাবো। কিন্তু ঠাম্মি, আমার যে সামনে অনেক দায়িত্ব আছে। কি দায়িত্ব? এসএমবি ঠাম্মি, আমি বহু মানুষকে কথা দিয়েছি, তাদের শুভ দিনে, তাদের শুভ কাজে আমি তাদের পাশে থাকব। আর এই এসএমবি আমার পেশা নয়, এটা আমার ভালোবাসা। এই বাড়িতে ফিরতে পারি একটাই শর্তে। কি সত্য? আপনাকে আমার সঙ্গে আমার ভালো লাগা, আমার স্বপ্ন, আমার ব্যবসা, এই সব কিছু মেনে নিতে হবে ঠাম্মি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায়।